আরে তুই আর ভালোবাসিস না নিখিলকে? বাসি, সব সময় ভালোবেসেছি। সব সময় ভালোবাসবো। আমি গিয়েছিলাম ওর কাছে, গিয়েছিলাম দাদু। বুঝেছি, আমার দাদু ভাই তোকে ফিরিয়ে দিয়েছে। ডক্টর সামনের উইকে সবকিছু কনফার্ম করে বলে দেবেন, উনি আমাকে তাই বললেন। হ্যাঁ, সব টেনশন দূর হয়ে যাবে। আমিও জেনে যাব যে এই পা নিয়ে আমি আর কোনোদিনই নাচতে পারবো না। সারাটা জীবন পঙ্গু হয়ে থাকবো। প্লিজ সর্বাণী, আমি জানি আপনি কি ভাবছেন। দেখুন, যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে টেনশন করে কি লাভ? দেখুন দেখুন লিসেন টু মি, আজকে আপনার পাটা ঠিক হবে কি হবে না উই ডোন্ট নো, কিন্তু একই কথা যদি আপনি ভাবতে থাকেন, ইটস দ্য সেম থিং, তাহলে তো আপনি মানসিকভাবে রোগগ্রস্ত হয়ে যাবেন। ইউ উইল গো ম্যাড। আই এম সরি, আই এম রিয়েলি সরি। কন্ট্রোল ইয়োরসেলফ। অন্য কথা, অন্য চিন্তা, অন্য কোনো বিষয় নিয়ে নিজেকে সামলাবার কথা বলছেন। দেখি চেষ্টা করে। ময়ূরাক্ষীর কি খবর? অনেকদিন তো এদিকে আসছেও না, কি নিয়ে এত ব্যস্ত? সাগর, কি হয়েছে ময়ূরাক্ষীর? ময়ূরাক্ষী পলাশডাঙ্গা চলে গেছে। চলে গেছে মানে? ও কি কলকাতা ছেড়ে একেবারেই চলে গেছে নাকি? সেটা সময় বলে দেবে। যাওয়ার আগে আমাকে বলে যায়নি। তবে হ্যাঁ, তার জন্য আমি কোনো অভিযোগ করছি না। আমি জানি যে ও যাওয়ার আগে মনের অবস্থায় ছিল না যে আমাকে কিছু জানিয়ে যাবে। আপনি কিন্তু এখন আমাকে সবটা বলছেন না সাগর। নিখিলের বাড়ির থেকে ময়ূরাক্ষীর কাছে ডিভোর্সের পেপার পৌঁছে গেছে। নিখিলের সাইন করা ডিভোর্স পেপার। This is not done. নিখিলের বাড়ির লোকেরা নিখিলকে কিছু বোঝালো না। এতদিন নিখিল ভুল বুঝলেও নিখিলের বাড়ির লোকেরা তো ময়ূরাক্ষীর সঙ্গে ছিল। প্লিজ 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 আপনি শুয়ে পড়ুন। প্লিজ প্লিজ আপনি উত্তেজিত হবেন না। এখন ময়ূরাক্ষীর সঙ্গে আর কেউ নেই।
ময়ূরাক্ষীর মিসক্যারেজ হওয়ার পর সবকিছু ওলটপালট হয়ে গেছে। Life is just not fair. কিন্তু এখন তো সবার আরো বেশি করে ময়ূরাক্ষীর পাশে থাকার কথা, থাকা উচিত। আমি এখনো বলছি সাগর, আমার দৃঢ় ধারণা আপনি চেষ্টা করলেই আপনার ভালোবাসা দিয়ে ময়ূরাক্ষীর মুখে আবার হাসি ফোটাতে পারবেন। কাম অন সর্বাণী, আপনার মাথায় খালি অবাস্তব চিন্তা ভাবনা। আবার আপনি কি যে আবল তাবল বলছেন, সত্যি। এনিওয়ে, just to cut down on the conversation, we need a coffee break. আমি আপনার কিচেনটা ইউজ করছি, if you don't mind, of course. আরে থাক থাক থাক, কি নাইট টিভি বসে আছে তখন থেকে। জোরে জোরে শ্বাস নিন। দাদু জোরে জোরে শ্বাস নাও, একদম চটপট করবে না। হ্যাঁ কি কি বাবামশাই, হ্যাঁ? এবার তো আপনার মন ভালো করুন। মৌরি যখন এসে গেছে তখন তো আপনার আর কোনো চিন্তা নেই। ডাক্তার কাকা, তুমিও যেমন কথা বলো। কেন কেন? কেন আবার কি? দাদুর আবার চিন্তা কিসে? একটা কিছু বাঁধিয়ে বসে উনি তো চিন্তা বাড়িয়ে দিয়েছেন আমাদের। তা যা বলেছি। ঠিক আছে ঠিক আছে, তোমাদের আর আমার বিরুদ্ধে দল পাকাতে হবে না। পাকাবো না। ডাক্তার, ওই হতভাগা বিষ্ণুকে ডাকো তো। আজ যদি ওকে আমি জুতো মেরে না দাঁড়িয়েছি। দেখো, আমি হতভাগাকে পই পই করে বারণ করেছিলাম, আমার কিছু হয়নি, কাউকে কোনো খবর দিতে হবে না। ঠিক আছে। হতভাগা সারা দুনিয়া রাষ্ট্র করে দিল। ঠিক আছে ঠিক আছে। তুমি কি ঠিক আছে করছো? দেখতে পাচ্ছ না অকারণে কেমন রেগে যাচ্ছে? এই আমি তোমাকে বলে দিচ্ছি ডাক্তার কাকা, এটা হলো ওই হাই ব্লাড প্রেশারেরই লক্ষণ। মৌরি কিন্তু এই কথাটা ঠিক বলেছে বাবা। তুমিও মৌরি পথ ধরলে, হ্যাঁ? ও যা বলবে সেটাই সার কথা। হ্যাঁ, সেটাই সার কথা। কি? এদিকে ঘোরো। কি হলো? আজ পর্যন্ত কোনোদিনও আমার সঙ্গে ঝগড়া করে জিতেছো তুমি? যে আজ জিততে পারবে? কি পারবেন? পারবে? না রে মা, তোর সাথে আমি কোনোদিনই জিততে পারিনি। তুই সব সময় জিতে এসেছিস। আমি তো চাই রে মা, তুই সব সময় জিতে থাকবি, সব সময় জিতবি। কি ডাক্তার, তুমিও তাই চাও না? 100 বার হেরে যাওয়া মৌরিকে দেখতে আমরা তো কেই অভ্যস্ত নই বাবামশাই। তোমাদের মৌরি যে কোহারান হেরে বসে আছে গো দাদু, কোহারান হেরে বসে আছে।